আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই 2 মিনিটের একটা ব্রেক নেন। ব্রেক থেকে দ্রুত চলে আসবেন। ঠিক আছে স্যার? 2 মিনিটের মধ্যে সবাই চলে আসবেন। আমরা আজকে খুবই ইম্পর্টেন্ট কিছু করব। ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট টপিকে কথা বলবো। এটা কথা বলার পর আমরা সামনে এগিয়ে যাব। ওকে। স্যার আব্দুল্লাহ, কি হ্যান্ড রেজ করছো বলো? স্যার আমি তো স্কুলে ছিলাম, আমি কেবল জয়েন করলাম। অ্যাটেন্ডেন্স কি নেওয়া হয়েছে? আমি নেই নাই। আগের টিচার নিয়েছেন কিনা হ্যাঁ, এটা জি স্যার। স্যার নেয়নি। অ্যাটেন্ডেন্স নেয়নি? নো স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে অ্যাটেন্ডেন্স নিয়ে নিব। স্যার আমি গত ক্লাসটা করতে পারিনি, আমি স্কুলে ছিলাম, কেবল আসলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নাই, আমরা একটু ওয়েট করি। সবাই চলে আসলে আমরা শুরু করে ফেলবো। কোনো চাপ নাই। ভাই ক্লাসে আছে, একটু পরে ফোন দিতেছি। ভাই ক্লাসে আছে, একটু পরে ফোন দিতেছি। ওকে ভাই। হ্যালো। 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 Yes, sir. হ্যালো। Yes, হ্যালো। sir. হ্যালো। 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 কথা Yes, শোনা sir. যাচ্ছে? Yes, sir. ওকে, আমরা সবাই চলে আসি। Yes, sir. মাত্র 26 জন, 39 জন না তোমাদের ক্লাসে? স্যার সবাই স্কুলে আছে হয়তো। সবাই এখনো স্কুলে? এ কোন স্কুল? হ্যাঁ, কোন আমাদের স্কুল এগুলো? ব্যাপার কি? স্যার এইদিকে আর সময় স্যার ছুটি হয়। দাঁড়াও, বিএনপি সরকার গঠন করে ফেলছে, এখন দেখো কি হয়। সব স্কুল কলেজ, হ্যাঁ, কি হয়ে যায় দেখো শুধু। দেখতেছি ব্যাপারটা, তোমরা শুধু বলবা যে স্যার, হ্যাঁ, রমজান মাসে ক্লাস ছুটি চাই, তারপরে দেখবা তোমাদের ডিমান্ড হয়ে যাবে। হ্যাঁ, ছুটি হচ্ছে চাই। কিচ্ছু না। ও, ছুটি চাও? ঠিক জি আছে, স্যার। দেখতেছি ব্যাপারটা, দেখতেছি, দাঁড়াও। সবাই স্যার ছুটিতে লাগবে স্যার। সবাই শান্ত হও, দেখতেছি ব্যাপারটা, কোনো চাপ নাই। ছুটি তো লাগবে নাকি? কোনো চাপ নাই, হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, বাকিরা কোথায়? আমি সহ 26 জন, তার মানে 24 জন আছো এখনো। আপনাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হয়নি, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা, একটু না অ্যাটেন্ড স্যার। আগে, সবার আগে অ্যাটেন্ডেন্সটা দিবেন, তারপরে কথাবার্তা। ওকে স্যার। কিন্তু 4টা পর্যন্ত রমজান মাসে ক্লাস হওয়ার কথা না, মানে আপনাদের স্কুলে 4টা পর্যন্ত রমজান মাসে ক্লাস হবে না, বুঝছো? স্যার স্যার রমজান মাসে স্যার একটার দিকে ছুটি দিবে, কিন্তু আজকে স্যার 4টার সময় ছুটি হয়েছে। হ্যাঁ, ওইটাই আর কি, আজকের জন্য হয়তো বা হতে পারে, কিন্তু রমজান মাসে তোমাদের দিবে না, মানে এতক্ষণ পড়াবে না, বুঝছো? মানে কারণ এতক্ষণ পড়ালে তো তোমরা টিকতেই পারবে না, বুঝো নাই? আচ্ছা, চলে আসি। স্যার মরে যাব। আর আমি ক্লাসে
ওকে। স্যার আব্দুল্লাহ আকিব। আব্দুল্লাহ আকিব। ইয়েস স্যার। এরপর আদনান আদি। আদনান আদি নাই। বুশরা। প্রেজেন্ট প্লিজ। মিস। এই মিস। প্রেজেন্ট প্লিজ। ও প্রেজেন্ট, আমি শুনছি মিস। ওকে, থ্যাংক ইউ। যাক, কানের মধ্যে একটু সমস্যা হয়ে গেছে, দেখাইতে হবে কোথাও। দাঁড়াও, দেখতেছি ব্যাপারটা। ওকে। এরপরে শাহ নাফিসা মজুমদার। নাই। ফারহিন বিনতে ফরহাদ। ইয়েস স্যার। সানজিয়া জামান। জি যেমন থুড়া। সানজিয়া নাই। আফতাহি লোকমান আইমান। প্রেজেন্ট স্যার। স্যার, আপনি ক্লাস করেননি কেন আগের ক্লাসগুলো? আইমান। স্যার করছিলাম তো স্যার। অ্যাটেন্ডেন্স দেয়া নাই। ওকে। সাইফান মোহাম্মদ। সাইফান মোহাম্মদ কোথায়? ব্যবধান ছিল। সাইফান মোহাম্মদ আছে? নাই। ওকে। এরপর নওশিন আঞ্জুম পিউলি। নাই। এই দুজন ক্লাস করছে না কেন জানি। মাসফিয়া। প্রেজেন্ট স্যার। ওকে, প্রেজেন্ট স্যার। মাসফিয়া আছে। জাভি নায়েব তাওসাফ। তাওসাফ আছে? তাওসাফ। ওকে, নাই। তাহসিন আল মুহিত। মুহিত আছে? প্রেজেন্ট স্যার। মোহিত, ক্যামেরাটা অন করো বাবা। ওকে স্যার করতে। এরপর মোহাম্মদ আবরার রাফি। রাফি আছে? প্রেজেন্ট স্যার। রাফি। ওকে। এরপর মাহমুদ হোসেন। প্রেজেন্ট স্যার। মাহমুদ হোসেন। ক্যামেরা অন। ব্যাপার কি সবাই? এই, সবার ক্যামেরা অফ কেন? মাহমুদ, ক্যামেরা অন। ক্যামেরা অন। মাহমুদ, ক্যামেরা অন করো। আচ্ছা, এবার চলে আসছি। ওকে। মর্মিতা রয়। ইয়েস স্যার। মর্মিতা রয়। ওকে। আবিদুল ইসলাম। ইয়েস স্যার। আবিদুল ইসলাম আছে। এরপর সাদিয়া মেহজাবিন সারা। সারা কোথায়? সারা নাই ক্লাসে? স্যার নেই। ক্লাসে আসেনি? আচ্ছা, দাঁড়াও, দেখতেছি ব্যাপারটা, ফোন দিব যারা যারা ক্লাসে নাই। কাজী তাসিন আফনান। তাসিন। আচ্ছা, তাসিন আফনান নাই। সিদরাতুল মুনতাহা তানিশা। সাড়ে পাঁচটা শেষ হবে। তানিশা আছে? কত? আচ্ছা প্লিজ। তানিশা আছে? নাই। মোহাম্মদ তাফসিরুল ইসলাম তারিফ। তারিফ। সবাই একটু মিউট করো, যে শুধু যার নাম বলবো সে আনমিউট করবে, ওকে? তারিফ কোথায়? তারিফ নাই। মাগো, অনেকেই নাই। আবিয়া দাহদাফ। আবিয়া দাহদাফ আছে? ও, তোমার কি আবার ঝিলমিল ঝিলমিল কেন? মানে কথাবার্তা ঝিলমিল ঝিলমিল শোনাচ্ছে। স্যার মানে রোবট। হুম। এরপর নিশাত তাসনিম আছে? নিশাত তাসনিম নাই। সাইফ আহমেদ নাই। মুনতাসিম ইমতিয়াজ। প্রেজেন্ট স্যার। গুড। মুনতাসিম, গ্রুপে ছবি পাঠিয়েছিলাম, দেখেছো বইয়ের?
ইংলিশ বইয়ের আব্বু চেয়েছিল না না ছবি স্যার দেখে দেখিনি। পাঠিয়েছি। আচ্ছা সমস্যা নেই, তুমি তো সেলফ টিচিং কিনেই ফেলেছো, সমস্যা নেই। আচ্ছা মাসুম আল মামুন। মাসুম আল মামুন নাই। তাহমিদ সাদমান সাদাত। প্রেজেন্ট স্যার। কোন কে কে মাসুম আল মামুন আছে, সাদাত তো আছে নাকি? ইয়েস স্যার। ওকে ইয়েস স্যার। আনাস আহমেদ। নাই আনাস। আচ্ছা, এরপরে শাহরিয়া আল শাফি। শাফি আছে? নাই। মেহরানুর রহমান আজরাফ আছে? প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। আশালিনা সাবিরা আছে? ইয়েস স্যার। ক্যামেরা অফ কেন স্যার? ক্যামেরা অন, ক্যামেরা অন, নালে অ্যাটেন্ডেন্স দিব না। দেখছো অ্যাটেন্ডেন্সে, দেখছো অ্যাটেন্ডেন্সের থ্রেটে। হ্যাঁ, দেখো দেখো। জান্নাতুল দিয়া স্যার। তানিশা। প্রেজেন্ট স্যার। ক্যামেরা অন। স্যার আগে শুনতাম যে স্যার মায়ের নাম যশমত খা, এখন দেখি যে অ্যাটেন্ডেন্সের নাম যশমত খা। অ্যাটেন্ডেন্সের নাম যশমত খা হবে না কেন, দাঁড়াও। তানি- তানিশা আছে, এই যে তানিশাকে দেখতে পাচ্ছি, গুড। সাফিউস সাদিদ। প্রেজেন্ট স্যার। গুড। তাসিফ ফকির মুহিত। প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। তাসনিমুল ইফতেশাম তাবিব। ইয়েস স্যার। স্যার আগে ক্লাস করেননি? স্যার আগের ক্লাস করছিলাম। অ্যাটেন্ডেন্স নাই কেন? ফাবিহা বিনতে তারিক। ফাবিহা কোথায়? ফাবিহা। ইয়েস স্যার। ক্যামেরা অন, কোথায় দেখতে পাচ্ছি না কেন? ওকে, এরপর লিয়ানা কোথায়? লিয়ানা। স্যার ক্লাসে মনে হয় জয়েন করে। স্যার স্যার। আজকে আমার একটু কারেন্টের প্রবলেম থাকার কারণে আমি 5 মিনিট ছিলাম না ক্লাসে, একটু প্রেজেন্টটা দিয়ে দিলে ভালো হতো। প্রেজেন্টটা দিয়ে দিব। নিশা তাসনিম। ওকে, ঠিক আছে। এরপর লিয়ানা আছে? নাই। সিদরাতুল মারিয়া। নাই। তুহিন খান। নাই। বিজয় মজুমদার। প্রেজেন্ট স্যার। নাম ঠিক বলছি আজকে? ইয়েস স্যার। যাক, তাহলে কি কি কি- তাহলে কি বলো, কি খাওয়াচ্ছ বলো, নাম ঠিকভাবে বললাম। এত কঠিন একটা নাম, কি খাওয়াবা বলো। সামনে রমজান মাস, খাওয়া দাওয়া কমাইতে হবে, সমস্যা নাই, ঠিক আছে। হুম। এরপর এরপর হচ্ছে মোসাম্মদ নুসরাত, নুসরাত জামান রাজিয়া আছে? ইয়েস। রাজিয়া ইয়েস আছে? স্যার। গুড। এই রাজিয়া মিনিং কি বাবা? নামে মিনিং কি তোমার? জানি না স্যার। জেনে নিবে, সবগুলো নামেরই মিনিং আছে। আচ্ছা, এবার নাইমুল হাসান। স্যার। গুড, নাইমুল হাসান। এরপর আরিয়ান রহমান। আরিয়ান রহমান নাই। এরপর ফায়াদ মাহমুদ সাদ। নাই। ফারজিন হাসান। ইয়েস স্যার। ওকে। তারিফ মাহতাব। তারিফ নাই। তাথই নাই। আফ্রিদা। স্কুলে আফ্রিদা নাই। স্কুল 4টায় ছুটি দেয়। শানিজা ফাতেমা। শানিজা ফাতেমা আছে? প্রেজেন্ট স্যার। ওকে। তুমি বাবা নতুন বোধহয় আজকে, তাই না? ইয়েস স্যার। ক্যামেরা, আকাশ না দেখে ক্যামেরা ক্যামেরা অন করো। হ্যাঁ, ওয়েলকাম টু দ্য ক্লাস। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, আজকে আজরাব হ্যান্ড রেজ করছো বলো। স্যার আপনি না কাল
গত ক্লাসে বলেছিলেন যে ক্লাস শুরুর 10 মিনিট আগে সবাইকে পড়া ধরবেন। ইয়েস, মনে আছে তাহলে? জি স্যার, আমি করেছি। পড়া ধরতে চেয়েছি, কি পড়া ধরতে চেয়েছিলাম বলেন দেখি? কি স্যার আগের আগের যে ক্লাসে আগে প্রথম যা থেকে। যা পড়িয়েছি, কি কি পড়িয়েছি সেটা মনে আছে? ইয়েস স্যার, আজকে আমি রিভিশন দিয়েছি। ইয়েস স্যার। আর কি কি পড়িয়েছি বলেন? উপসর্গ, ভাষার উৎপত্তি, দেশি শব্দ শব্দ, ভান্ডার। বিদেশি শব্দ, স্যার নত শব্দভাণ্ডার, শব্দের প্রকারভেদ ওকে, ঠিক আর আছে। অন্যান্য তাহলে সবাই 50 বাজে 5 মিনিটের মধ্যে একটা রিভিশন দিয়ে ফেলে। নতুন যে আছো বাবা, ঘাবড়ানোর কিচ্ছু নাই। হ্যাঁ, না পারলে মাইর দিব না, কিন্তু হ্যাঁ না পারলে ভাষায় ফোন দিতে পারি। ঠিক আছে, সমস্যা নাই। 5 মিনিট সময় দিলাম রিভিশনের, 5 মিনিট সবাই রিভিশন দিবেন 5 মিনিটের মধ্যে, দ্রুত। তারপরে আপনাদের তারপরে আপনাদের জন্য আমি সেট অফ কোশ্চেন তৈরি করেছি। এই কোশ্চেনগুলো আমি ধরবো। হ্যাঁ, কোশ্চেন থাকবে আপনাদের সামনে, 4টা করে অপশন থাকবে, এবং আপনারা কি করবেন, এই 4টা অপশন থেকে কোনটা কারেক্ট সেটা বলুন। প্রত্যেককেই ধরবো আমি, ঠিক আছে? এবং যারা যারা লিভ নিচ্ছ, আমি কিন্তু এই যে, যদি এখন কেউ লিভ নাও, যাদের অ্যাটেন্ডেন্স দিছি তাদের 2 দিনের অ্যাটেন্ডেন্স কাটা। যদি কেউ লিভ নিছো এখন, কয় দিনের? মাত্র 2 দিন, ঠিক আছে? এবং মাত্র 2 দিনের অ্যাটেন্ডেন্স, 10 দিনের হোমওয়ার্ক দিয়ে দিব কিন্তু। খবরদার কেউ লিভ নিও না, লিভ নিলে কিন্তু খবর আছে, বলে দিব। হ্যাঁ, বাসায় বলে দেবো, একদম এমন একটা টাইট হয়ে যাবা, খবরই আছে। ওকে, স্যার। স্যার অ্যাটেন্ডেন্স নিতে নিতেই তো স্যার প্রথম 20 মিনিট, তারপরে স্যার আবার রিভিশন, তারপরে আবার পরীক্ষা। এখন তাহলে স্যার আপনি পড়াবেন কোন সময়? এক্স্যাক্টলি, চিন্তা করো আমার এই 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 প্রতিবার কেন আমি অ্যাটেন্ডেন্স দিচ্ছি। দাঁড়াও, তোমার আগের স্যারকে আমি বলবো, প্রতিবার আমি অ্যাটেন্ডেন্স দিচ্ছি না? হ্যাঁ, ইয়েস স্যার। Yes, তোমাদের sir. বাংলা ক্লাস আমি খুব কম, মানে এই 2টা করে ক্লাসে আমার এমনি হচ্ছে না, 2টা করে ক্লাস। দাঁড়া, আমি স্যারের সাথে কথা বলবো এই অ্যাটেন্ডেন্সটা। স্যার স্যার 20 মিনিট সময় লাগে। চিন্তা করো, তাড়াতাড়ি 5 মিনিট, 3 মিনিট আছে, আর 3 মিনিট আছে। স্যার একটা ক্লাস কি শেষ হয়ে গিয়েছে? একটা ক্লাস শেষ, এটা দ্বিতীয় ক্লাস রানিং। ওকে স্যার। দ্রুত দ্রুত, 9-10-এর বইটা থেকে বলেছিলাম যে ধরবো, ঠিক আছে? তাড়াতাড়ি, আর 3 মিনিট আছে। স্যার পড়া ধরবো আগে। জি স্যার, বলেন। আমি তো অর্ধেক টাইমে এসেছি, তো আমি শুধু করেছি দেশি শব্দ থেকে নত্য সত্য বিধানের আগের ভেরি পড়াগুলো। গুড, দেশি শব্দ থেকেই প্রশ্ন ধরবো, শুধু শব্দ ভান্ডার থেকে প্রশ্ন ধরবো। যাও রিদা, তোমার জন্য নাও, শুধু শব্দ ভান্ডার থেকে প্রশ্ন ধরবো। থ্যাঙ্কস স্যার। স্যার বিদেশি শব্দ থেকেও নিবেন? শুধু শব্দ ভান্ডার, দেশি বিদেশি, পর্তুগিজ, আরবি, ফার্সি, ওলন্দাজ, যা যা আছে, ফরাসি, এইগুলো। ওকে, ফরাসি। স্যার, ঠিক আছে। স্যার জি আপনি তো স্যার। সব বলেই দিলেন, তাহলে তো স্যার পড়া আরো সহজ হয়ে গেল। হ্যাঁ, পড়া দেখবো সহজ কিভাবে হয়, এটাই দেখার কাজ আছে। স্যার রিভিশন দেওয়া শেষ। রিভিশন দেওয়া শেষ। ইয়েস স্যার। রিভিশন সবার দেয়া শেষ, সবার দেয়া শেষ। ইয়েস আর স্যার। 2 মিনিট আছে, 2 মিনিট আছে। আমি কিন্তু কোশ্চেন ধরবো, আমি কিন্তু অপশন রেডি করে রেখেছি। ওকে স্যার। আর যারা যারা পারবেন না তাদের নাম আমি নোট ডাউন করব। এই যে খাতা কলম নিয়ে রেডি, বাসায় যাবে ফোন। এই কোথায় দেখা যাচ্ছে, পেজ দেখাচ্ছে, এই যে। না পারলে নাম নোট ডাউন হবে, ঠিক আছে? রিভিশন। ওকে, দেখছি কি অবস্থা আপনাদের। ওকে, এক এক করে নাম ডাকবো এবং স্ক্রিনটা শেয়ার করছি। আমাকে অবশ্যই জানাবেন যে স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা। ওকে, দাঁড়াও দাঁড়াও, সব যদি প্রশ্ন এক এক সবাই রেডি থাকবে তো তখন।
এটাকে একটু বড় করি, একটা পেজে একটা করে প্রশ্ন যেন থাকে। ওকে, টাইম আপ, সবার বই বন্ধ। শোনো, যাও, আমি বকা দিব না, না পারলে বকা দিব না, কিন্তু আমি দেখতে চাই যে তোমরা সৎ আছো। সবাই বই বন্ধ, ঠিক আছে? সবাইকে, হ্যাঁ, সততার সততার পুরস্কার না, সততার পরিচয় দিতে হবে, ঠিক আছে? কেউ কাইন্ডলি দেখবেন না, রিকোয়েস্ট। কেউ কাইন্ডলি দেখার চেষ্টা করবেন না বই, বলে দিচ্ছি কিন্তু। মানে হচ্ছে স্যার আমরা অন্ধ লোক। হুম। স্যার আমার কাছে তো স্যার পরিচয় দিয়ে পুরস্কার নিব। ওকে, প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখা যাচ্ছে, নিচের কোনটি Yes, sir. ফরাসি শব্দ? আজরাফ বলবে, আজরাফ, কোনটি ফরাসি শব্দ? স্টপ ওয়াচ, এই যে ঘ হাতে স্টপ ওয়াচ ধরেছি, 10 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে, দাঁড়াও। স্যার ঘ ঘ ঘ। ওকে, ঘ উত্তর সঠিক হয়েছে, কংগ্রেচুলেশনস, বেঁচে গেল। হ্যাঁ, ওকে। এরপর এরপর আব্দুল্লাহ আকিব, ইয়েস কোনটি দেশি শব্দের উদাহরণ? স্যার, খোকা, খ। খোকা, খ উত্তর সঠিক হয়েছে, আকিবও বেঁচে গেল। আচ্ছা, নাইমুল, নাইমুল হাসান কোথায়? নাইমুল হাসান কোথায়? স্যার আছি। হ্যাঁ, লাব্বাইক স্যার। দেখি এখন 3 নম্বর, মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে কি বলে? আমার বাক্স। 10 সেকেন্ড টাইম শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি। শব্দ। শব্দ উত্তর দেখি কি? ঘ, ভাষা। ভুল। নাইমুলকে আবার ধরবো। নাইমুল, ওয়েট, খুবই এক্সাইটিং লাগছে নাকি? এরপর ফারজিন কোথায়? ফারজিন, ইয়েস স্যার। বাবা বলো দেখি কোনটি আরবি শব্দ? স্যার বেহেস্ত, না, না, উম, নামাজ। আরবি শব্দ, নামাজ রোজা করলে পাবে বেহেশত, কিন্তু গুনাহ করলে দোজখ, তখন ফেরেশতা ও পয়গম্বরের সুপারিশে মাফ করবেন খোদা। স্যার, স্যার তাহলে বেহেস্ত না? তো ওগুলো সবগুলো কি শব্দ ছিল? ফার্সি শব্দ ছিল। আচ্ছা, উত্তর ভুল। এটার উত্তর হচ্ছে স্যার ক, গোসল। দেখো, নামাজ রোজা করলে পাবে বেহেশত, মনে নাই? ওগুলো ফার্সি শব্দ। এই তিনটাকে বাদ দাও, থাকলো কি? শুধু গোসল থাকলো। ফারজিনকে আবার ধরবো। ওকে। স্যার, যারা যারা পারে নাই তাদেরকে হ্যান্ড রেজ করতে বলেন। ও হ্যাঁ, যারা যারা পারছেন না, বা আব্দুল্লাহ আকিব, এই মাথায় তো বুদ্ধি আছে, ভালো ভালো কাজে লাগাবা, ভালো ভালো করতে পারবা। আচ্ছা, এরপর এরপর কোথায় তাবিব? কোথায় তাবিব? ইয়েস স্যার। স্যার, কোনটি প্রশাসনিক শব্দ? নালিশ। নালিশ প্রশাসনিক শব্দ। গুড, প্রশাসনিক শব্দ নালিশ। আচ্ছা, এরপর হুম মাহমুদ কোথায়? মাহমুদ হোসেন কোথায়? Yes, sir. হ্যাঁ স্যার, লাব্বাইক। আচ্ছা, কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয়? পালি, হিন্দি, উড়িয়া, বঙ্গ, কামরূপী? স্যার হিন্দি। হিন্দি থেকে কি পড়ালাম তাহলে, এটা কি হলো স্যার বাবারে? স্যার আমি এটা পারবো। এই আমি পারবো, কাউকে কোনো বোনাস কোশ্চেন দেই নাই। প্রশ্নের উত্তর হচ্ছে ঘ, বঙ্গ কামরূপী। মনে নাই যে আমরা কোন ভাষা বংশের অন্তর্গত? ইন্দো ইউরোপীয় ভাষা বংশের ইন্দো-ইউরোপীয়। অন্তর্গত। ইন্দো ইউরোপীয় ভাষা বংশের শাখা ছিল দুইটা, শতম আর কেন্তুম। পরবর্তীতে শতম থেকে এসেছে আরবি, মিশরীয়, ইরানীয় এবং ভারতীয় ভাষা। ভারতীয় ভাষা কাদের ভাষা? ভারতীয় আর্যদের ভাষা। হ্যাঁ, ভারতীয় আর্যদের দুর্গ ভাষা ছিল, একটা কি মুখের, একটা হচ্ছে কি লিখিত। মুখেরটা হচ্ছে চলিত, প্রাকৃত, আর হচ্ছে কি লিখিতটা হচ্ছে সংস্কৃত। চলিত আবার হচ্ছে প্রাকৃত, দুইটা রূপ ছিল। কি কি ছিল?
হ্যাঁ, মাগধী প্রাকৃত, গৌরী প্রাকৃত, পরবর্তী একটা কি হয়? অ কি হয়? বিকৃত রূপ লাভ করে, যার নাম কি? অপভ্রংশ। স্যার অপভ্রংশ থেকে আপনার এসেছে কথা কেটে গৌড় কেটে মন্দির। আসছে। হ্যাঁ স্যার, মনে নাই? এত আপনার সুন্দর। কথা কেটে কেটে আসছে। আমার কথা কেটে কেটে আসছে? নো জি স্যার। স্যার। আচ্ছা, ঠিক আছে। যারা যারা পারছেন না হ্যান্ড রেজ, হ্যান্ড রেজ, সবাই হ্যান্ড রেজ, সবাই না, যারা যারা পারছো না। আচ্ছা, এরপর কোথায় সাইয়ারা? কোথায় সাইয়ারা? বাবা, Yes, এই ক্লাসটা করেছিলা তুমি? জি না। আরে বাবা রে। আচ্ছা, সরি, যাই হোক, সমস্যা নেই। তুমি তাহলে একটু ওয়েট করো। ওকে স্যার। আচ্ছা, মুহিত কোথায়? মুহিত, ইয়েস স্যার। স্যার বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলের মানুষের সর্বজনীন ভাষা বাংলা ভাষা? বলেন দেখি। পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ? পশ্চিমবঙ্গ, ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতার কথা বলছি, কলকাতার দাদাদের কথা বলছি। আচ্ছা, এরপর ফারহিন কোথায়? ফারহিন, গুজরাটি শব্দের উদাহরণ কোনটি? হরতাল। হরতাল। হরতাল বলছো, উত্তর সঠিক হয়েছে, যাক, মাথার উপর দিয়ে গুলিটা চলে গেল। যাক, খুব সুন্দর পড়াশোনা করেছে ফারহিন। দেখে রাখুন চেহারাগুলো, তোমরা যারা আধা ঘন্টা পরে পরে উঠে যাও টেবিল থেকে, হ্যাঁ, যারা পারছে তাদের চেহারাগুলো দেখে রাখুন। তারা কিন্তু রাত দিন একাকার করে পড়াশোনা করছে। যারা তোমরা পড়াশোনা করছো না, তাদের জন্য ওয়েক আপ কল। ওকে, মাসুম কোথায়? মাসুম আর মামুন আছে? প্রাতিপদিক কি স্যার বলেন? 9-10-এর বইটা পড়েছো? প্রাতিপদিক আছে তো? আচ্ছা, এটা 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 তোমরা পারবা না, এটা আমি বাদ দিই, 9 নাম্বারটা বাদ দিই। 9 নাম্বারটা হচ্ছে প্রাতিপদিক, হচ্ছে বিভক্তিহীন নাম শব্দ। যদি শুধু বলি যে আরিফ, এটা হচ্ছে প্রাতিপদিক। পরে শেখাবো, সমস্যা হলে কারকের সাথে হবে। আচ্ছা, মাসুম বলো, এটা নিচের কোনগুলো পর্তুগিজ শব্দ? 10 নাম্বারটা। আলমারি আর গুদাম। হ্যাঁ, আলমারি আর গুদাম। আ আ আ গিগু চাপাউ পাবা, মনে আছে? ইয়েস স্যার। গুড, 10 নাম্বার। ওকে, এরপর এরপর উম সাফিউস সাদিত, ক্যামেরন, ক্যামেরন, সাফিউস সাদিত। হ্যাঁ স্যার, বলেন ভাষা কি? উচ্চারণের প্রতীক, কণ্ঠের উচ্চারণ, ভাব প্রকাশের মাধ্যম, নাকি ধ্বনি সমষ্টি, কোনটা? ভাব প্রকাশের মাধ্যম। ভাব প্রকাশের মাধ্যম, উত্তর সঠিক হয়েছে, বেঁচে গিয়েছো, ধন্যবাদ। এরপর আনাস কোথায়? আনাস, আনাস আছে? ইয়েস স্যার। পাউরুটি শব্দটি কোন ভাষার? একটু আগেই বল, কোন ভাষার? 10 সেকেন্ড, টাইম চলে যাচ্ছে, 10 সেকেন্ড। আনাস, ক্যামেরা অফ হয়ে গেল। ফরাসি। ফরাসি শব্দ? ফরাসি শব্দ স্যার, নাকি পর্তুগিজ? আ আ আ গেগু চাপাউ পাবা, পাউতে পাউরুটি। হ্যাঁ, আনাস হ্যান্ড রেজ করে রাখো। এরপর রাফি কোথায়? রাফি, ইয়েস স্যার। আপনার কাছে একটা তোপ যাচ্ছে। কোনটি ফার্সি শব্দ বলেন? যা জাকাত, উকিল, পয়গম্বর, চশমা। স্যার পয়গম্বর। পয়গম্বর, চশমা, পয়গম্বর, চশমা। হুম, স্যার দুটোই তো হয়, গ ঘ দুটোই, শুধু এখানে ঘয়ের উত্তর দিয়েছি, কিন্তু চশমাও তো হয়। কেন বলেছিলাম কি, বাদশাহ চশমা পরে দোকান থেকে, কারখানা থেকে দোকানে গেল, মনে আছে? ইয়েস জি স্যার। স্যার। ওকে, দুটোই হয়। এরপর ঠিক আছে স্যার। সাবিরা, ক্যামেরা, ক্যামেরা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে রাফি, সুন্দর। আসলে
ক্যামেরা দিকে আসছে আর নাকি ঠিক আছে? হ্যালো হ্যালো হ্যালো। এবার ঠিক আছে। এখন ঠিক আচ্ছা, আর ওকে। মিনিট মানে সাবিরা কোথায়? সাবিরা নাই, নাই। জি স্যার। ক্যামেরা অন করেন স্যার। হ্যাঁ, বলেন। স্যার কথা ডাক্তারখানা কেটে মিশ্র যাচ্ছে। শব্দটি কোন ভাষার শব্দ নিয়ে গঠিত? হ্যালো, এই যে 14 নাম্বারটা দেখা যাচ্ছে, জি নাও বলো। স্যার। স্যার ইংরেজি আর সংস্কৃত। ইংরেজি আর সংস্কৃত। খানা, খানা কি স্যার সংস্কৃত নাকি আরবি স্যার? হ্যাঁ, আচ্ছা। হ্যান্ড রেজ করে রাখো সাবিরা। ওকে, এরপর মুনতাসিম। মুনতাসিম কোথায়? জি স্যার। মুনতাসিম 15 নাম্বারটা নিচের কোনটি তৎসম উত্তর তো দেখাই দিলাম, দেখছো নাকি উত্তর? না, নিচের কোনটি তৎসম শব্দ? তাড়াতাড়ি তাড়াতাড়ি, কোনো বই খাতা ধরা যাবে না, বলো। কোনটি তৎসম শব্দ? মনে আছে ঋষি ধর্মান্বেষণে সফলা যায়? মনে নাই? স্যার ধর্ম। ধর্ম। ক উত্তর সঠিক হয়েছে, গুড। নুসরাত, নুসরাতকে কি ধরেছি? না। নো স্যার। ওকে বাবা, 16 নাম্বারটা বলো দেখি। সংস্কৃত ভাষা থেকে আগত অপরিবর্তনীয় শব্দ সমূহের নাম কি? তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্ধ তৎসম, দেশি শব্দ, কোনটি? অর্ধ তৎসম শব্দ। অর্ধ তৎসম শব্দ নয় বাবা, তৎসম। অপরিবর্তনীয়, সংস্কৃত ভাষার নামই হচ্ছে তৎসম শব্দ, অপরিবর্তনীয়। ওকে। আচ্ছা, তোমাকে আরেকটা শব্দ, তোমাকে তোমাকে আরেকবার বলো, তুমি আরেকটা সব প্রশ্নের উত্তর দাও। এটা, বক্তৃতায় ভাষা কোন রীতির ব্যবহার করা বাঞ্ছনীয়? সাধু। বাঞ্ছনীয় মানে কি বলেন তো স্যার? মানে উচিত, উচিত। সাধু ভাষা ব্যবহার করি আমরা বক্তৃতায়, তাহলে আমি তোমাদের সাথে কথা বলার সময় তোমরা যাহারা যাহারা পরনি, না, পরা করনি, তাহারা তাহারা হ্যান্ড রেইজ করিয়া দাঁড়াইয়া থাকিবে, তাহলে এইভাবে আমি বক্তৃতা দিতে পারবো? বলো। বাঞ্ছনীয় মানে কি, যেটা উচিত, বক্তৃতায় কোন ভাষা রীতি ব্যবহার করা বাঞ্ছনীয়? সাধু ভাষা তো বাঞ্ছনীয় না, চলিত ভাষা বাঞ্ছনীয়। ওকে, হ্যান্ড রেইজ করে রাখেন। মাসফিয়া কোথায়? মাসফিয়া, কোনটি দেশি শব্দ নয় বলো? স্যার কি? কি স্যার, কোনটি দেশি শব্দ নয়? স্যার ঘর। না স্যার পেট পেট। দেশি শব্দ নয়? এই খোকার ইয়েটা ভুলে গেছো নাকি? ঘর স্যার, ঘর। পেট, চাঙ্গারি, ঢোঙ্গা, হ্যাঁ, সবগুলো বইয়ে বইয়েই আছে। স্যার সঠিকটা বলে আবার ভুলটা করেছি। আচ্ছা, দিয়া কোথায়? দিয়া, দিয়া কোথায়? 19 নাম্বারটা বলো। দিয়া বাবা, বলো তো দেখি 19 নাম্বারটা কোনটি ধর্ম সংক্রান্ত ফার্সি শব্দ? তাড়াতাড়ি তাড়াতাড়ি। রোজা। ধর্ম সংক্রান্ত, ধর্ম সংক্রান্ত শব্দ রোজা, জাকাত, ঠিক আছে। ওকে, তাহমিদ কোথায়? তাহমিদ, ইয়েস স্যার। এটা এটা একটু বইয়ের বাইরে থেকে, এটা শ্রীকৃষ্ণ কীর্তন, এটা বাদ দিলাম। আচ্ছা, ভাষাভাষীর জন্য এটা বই বাদ দিলাম, তুমি আমাকে এটা বলবা। যুগ বিভাজন, এটা বাদ দিলাম, এটা লাগবে না। আচ্ছা, এইটা বলেন কোনটি মিশ্র শব্দ নয়? বলো। স্যার পকেট মার। পকেট মার বলছো, উত্তর হচ্ছে হেডমাস্টার, মিশ্র শব্দ না। তামেদ, হ্যান্ড রাইস। রিদা কোথায়? রিদা, ইয়েস বাংলা স্যার। ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী? চলিত রীতি, কথ্য রীতি, সাধু রীতি, আঞ্চলিক রীতি? সাধু রীতি। সাধু রীতি। ওকে, উত্তর সঠিক হয়েছে।
থ্যাংক ইউ। আইমান কোথায়? আইমান ইয়েস স্যার। কোনটি খাঁটি বাংলা শব্দের উদাহরণ? ডাগর, হাত, কুলা সবগুলো। তাড়াতাড়ি তাড়াতাড়ি, যারা পারেননি হ্যান্ড রেস। মাসফিয়া, হ্যান্ড রেস। স্যার সবগুলো। সবগুলো। ও, এখানে উত্তর ভুল দিয়েছে, এটা হবে সবগুলো, এটা হবে ঘ। এখানে উত্তরটা হবে ঘ। ঘ হবে সবগুলো। ওকে, এরপর আবিয়াদ কোথায়? আবিয়াদ আহাদাফ, Yes, sir. Yes, তুমি sir. আমাকে বলো কোনটি প্রশাসনিক ও সাংস্কৃতিক ফার্সি শব্দ? Phone number. ক, খ, গ, ঘ কোনটা? কতে কাক, খতে খ। খাবার, খাবার। আচ্ছা দেখি খ কিনা। ক নাম্বার হলো বাবা। দফতর, দস্তখত মনে আছে? প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ, ওই যে দফতরে, রাজ দফতরে দস্তখত নিয়ে, মনে নাই? ইয়েস। আচ্ছা, এরপর হ্যান্ড রেজ করেন, হ্যান্ড রেজ। এরপর কারা কারা বাকি আছে? নিশাত কোথায়? নিশাত তাসনিম, নিশাত উম, বলো সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি? স্যার ক নাম্বার গুরু গম্ভীর। গুরু গম্ভীর। আচ্ছা থ্যাংক ইউ, হয়েছে। এরপর দ্বিজ কোথায়? দ্বিজ ইয়েস স্যার। লিখিত ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদ সংকুচিত হয়, এই কথাটি কি ভিত্তিহীন, অবাস্তব, সম্পূর্ণ সত্য নাকি আংশিক সত্য? লিখিত ভাষায় ক্রিয়াপদ পরের প্রশ্নের জন্য মর্মিতা রেডি থাকবে। দ্বিজ দ্রুত হাত, দ্রুত দ্রুত। সম্পূর্ণ সত্য। সম্পূর্ণ সত্য, উত্তর সঠিক। বাংলা ভাষার কোন শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দ, বাংলা ভাষার কোন শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দ বলা হয়? তৎসম, তদ্ভব, অর্ধ তৎসম, দেশি। 9-10 বইয়ে আছে। স্যার দেশি। দেশি শব্দকে খাঁটি বাংলা শব্দ বলা হয় না, তদ্ভবকে খাঁটি বাংলা শব্দ। এটা আচ্ছা, এটার বাইরের একটু। তুমি এইটা বলো, তামিল ভাষার শব্দ কোনটা? এটা দেশি শব্দে আছে কিন্তু, দেশি শব্দের ব্র্যাকেটে দেওয়া আছে। কুড়ি। বই, কুড়ি, কুড়ি। এটা যে মনে হয় হয় নাই, এটা ক হবে পেট, পেট হবে পেট। এটা আচ্ছা, এটাও বাইরে থেকে নাও। তুমি আমাকে এটা বলো, কে প্রবর্তন করেন? লুঙ্গি কোন ভাষার শব্দ? এটা পারতে হবে। 32 বলো। গুজরাটি, পাঞ্জাবি, তুর্কি, জাপানি। পাঞ্জাবি। পাঞ্জাবি, জাপানি বাবা, লুঙ্গি জাপানি শব্দ, লুঙ্গি জাপানি শব্দ। ওকে মর্মিতা, আবার ধরবো, হ্যান্ড রেইজ। এরপরে কাদেরকে ধরিনি এখনো? দাঁড়াও। ওকে, বুশরাকে ধরেছি, বুশরা। না স্যার। ওকে বুশরা, তাহলে তুমি আমাকে বলো, 33 নাম্বার না। আলপিন কোন ভাষার শব্দ? পর্তুগিজ। পর্তুগিজ। কিগু চাপাও পাপা। চাপাও পাবা। বাহ সুন্দর, ধন্যবাদ। এরপর কাকে ধরিনি, কাকে ধরিনি? সাফিউস সাদিত আজকে বল স্যার ধরেছেন। ধরেছি। আবিদকে ধরেছি, আবিদ। নো স্যার। ভাষা কিসের দ্বারা সৃষ্টি হয় বলো? মনের সাহায্যে, অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে, ঠোঁটের সাহায্যে নাকি বাকযন্ত্রের সাহায্যে? তার বাকযন্ত্রের সাহায্যে। বাকযন্ত্রের সাহায্যে, গুড। আচ্ছা, এরপর, এরপর কাকে ধরিনি? সানিজা তো নতুন এসেছে। মুহিতকে ধরেছি, মুহিতকে। স্যার মুহিত তুমি বলো, অক্সিজেনের ভাবানুবাদমূলক প্রতিশব্দ কোনটি? উদজান, সহজান, অম্লজান, অক্সিজেন। স্যার অক্সিজেন। অক্সিজেন, ওকে হয়েছে। কাকে ধরিনি এখন পর্যন্ত? নতুন যারা আছে তাদের বাদ দিয়ে কাদেরকে ধরিনি? ওকে স্যার, আমি এখন যারা যারা, যারা যারা পারেনি তাদের এখন কাজ আছে। কি কাজ?
আপনাদের পড়া, এই যে আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম, আমি নেক্সট ক্লাসে সবার শুরুতে নিব, আবার পড়বেন। ওকে? আচ্ছা, হ্যান্ডস ডাউন। এখন আমরা পড়াশোনায় চলে আসি। আজকে বাচ্চা কাচ্চা কম, আমি চেয়েছিলাম আজকে কারক পড়াবো, কিন্তু আজকে আর কারক পড়াচ্ছি না। আজকে বাংলা ফার্স্ট পেপারে চলে যাবো। বাংলা ফার্স্ট পেপার বইটা নিয়ে হাজির হয়ে যান। আমরা বাংলা ফার্স্ট পেপার কতটুকু পড়েছিলাম, কে বলতে পারবে? বাংলা ফার্স্ট পেপার চারু পাঠ। সততার পুরস্কার স্যার। স্যার সততার পুরস্কার সততার আর পুরস্কার, একটা গল্প স্যার জন্মভূমি কবিতা স্যার জন্মভূমি জন্মভূমি কবিতা কবিতা পড়েছিলাম। জন্মভূমি কবিতা পড়েছিলাম, সততার পুরস্কার পড়েছিলাম, রাইট? আচ্ছা, নাইমুল হাসান, সবাই হ্যান্ডস ডাউন, সবাই হ্যান্ডস ডাউন। স্যার নাইমুল কিছু বলবে বাবা? আইমান কিছু বলবে? স্যার 14 তারিখে বাংলা ক্লাস করেছিলেন আপনি? 14 তারিখে বাংলা ক্লাস করিয়েছিলাম কিনা? 14 তারিখ ক্লাস হয়েছে? ইয়েস স্যার, হয়েছিল তাহলে স্যার। তো করিয়েছি, আমি একটা ক্লাসও মিস দিইনি। স্যার সেই দিনের ক্লাসের রেকর্ডটা দেন নাই। ও আচ্ছা, রেকর্ড তাহলে গ্রুপে চাবে, অবশ্যই দিয়ে দেওয়া হবে। ওকে, আচ্ছা, চলে আসি। স্যার, আমরা সততার পুরস্কার শেষ করেছি, সততার পুরস্কার শেষ করেছি, তারপরে শেষ করে সততার পুরস্কার ডান, তারপরে শেষ করেছি জন্মভূমি। আজকে সুখে যাব, সুখ, একটা গদ্য ক্লাসে পদ্য। কতক্ষণ করবেন? জি স্যার। স্যার ক্লাসে কতক্ষণ করবেন? আরো তো আধা ঘন্টা, 15 মিনিট আছে বাবা। 70 স্যার কত নম্বর পৃষ্ঠা? পৃষ্ঠা নম্বর, চলে যাও পৃষ্ঠা নম্বর, ওয়েট, স্যার 67। স্যার 67 67। সুখে চলে যাবা, সুখে, সুখে চলে যাবেন। আমরা জন্মভূমি পড়েছি, সুখে চলে নাইকি যাবেন। রে সুখ, নাইকি রে সুখ। আচ্ছা, গুড। কবিতা আবৃত্তি শুনবো, তার আগে কবিতাতে যাওয়ার আগে সবার আগে আমরা কি পড়েছি? কবিতা পড়ার টেকনিকটা আমরা বলেছিলাম যে সবার আগে পড়বো কি, শব্দার্থ পড়বো। যেগুলো টিক দিয়ে রেখেছি, সবাই একটু বইয়ে টিক দিয়ে নিবেন, এগুলো ঘুরে ফিরে আসে। ঠিক আছে? শোনো, সাজেশন কিন্তু বাবা, দেখা যায় না সাজেশন তো বইটা। যেগুলো বইটাকে আমি দেখা বই তো যাচ্ছে দিয়ে না। দিব। দেখা যাচ্ছে না? নো না স্যার হ্যাঁ, কি বলো, বই দেখা যাচ্ছে না? নো স্যার। স্যার হ্যাঁ, আমি অক্সিজেন এতক্ষণ ধরে তাহলে অক্সিজেনে বেঁধে রয়েছে। কি বলো, অক্সিজেন এখন এখন ও দেখা যায়। আচ্ছা, ও তাহলে তো আচ্ছা, দেখো, বিষাদময় দুঃখময়, টিক দাও। বিষাদময় দুঃখময়, টিক। এরপর ছিন্ন, মানে ছেঁড়া। হ্যাঁ, বলে যে সম্পর্ক ছিন্ন করে চলে যাব, সম্পর্ক ছেড়ে চলে যাব। বিনে মানে হচ্ছে বাদ্যযন্ত্র বিশেষের মাধ্যমে ঐচ্চ স্বরে, চড়া গলায় বলিষ্ঠ কণ্ঠে। সৃজিলা মানে হচ্ছে সৃষ্টি করলেন। ঠিক আছে? সৃজিলা মানে কি, সৃষ্টি করলেন। বিধি মানে হচ্ছে বিধাতা প্রভু, বিধি মানে হচ্ছে বিধাতা প্রভু। নরে মানে হচ্ছে মানুষকে, নরে মানে হচ্ছে কি স্যার, মানুষকে। সমর হচ্ছে কি যুদ্ধ, লড়াই, রণ। সমর মানে হচ্ছে কি স্যার, যুদ্ধ, লড়াই, রণ। কার্যক্ষেত্র মানে কি স্যার, কাজের জায়গা। কার্যক্ষেত্র কি স্যার, কাজের জায়গা। প্রশস্ত হচ্ছে প্রসারিত অঙ্গন। পরীক্ষায় এটা আসে। কিভাবে পরীক্ষায় আসবে জানো? অঙ্গন আছে আঙিনা, উঠান, প্রাঙ্গণ। প্রাঙ্গণ দিয়ে বলবে প্রাঙ্গণের একটি সমার্থক শব্দ লেখো। অঙ্গন লিখতে পারো, কোনো সমস্যা নাই। উঠান লিখতে পারো, আঙিনা লিখতে পারো, নো প্রবলেম। জিনিবে মানে হচ্ছে জয় করবে, লোভী মানে হচ্ছে লাভ করবে। পরের কারণে অন্যের জন্য, স্বার্থ মানে হচ্ছে নিজের সুবিধা, ব্যক্তিগত লাভ। আপনার, আপনার মানে হচ্ছে কি নিজের। ঠিক আছে? আপনার মানে হচ্ছে কি নিজের। বলি মানে হচ্ছে উৎসর্গ, বলি, উৎসর্গ, ত্যাগ, বিসর্জন। যদি পরীক্ষায় বলে যে ত্যাগের, ত্যাগের একটি সমার্থক শব্দ লেখো, বলি অথবা উৎসর্গ অথবা বিসর্জন। এরপর হৃদয় ভার, মনের কষ্ট। হৃদয় ভার, ভার মানে হচ্ছে কষ্ট, হৃদয় মানে হচ্ছে মন, তার মানে হচ্ছে কি মনের কষ্ট। ওকে? বিব্রত মানে হচ্ছে ব্যতিব্যস্ত বা দিশেহারা বা বিপন্ন। হ্যাঁ, হ্যাঁ, বিব্রত মানে হচ্ছে কি স্যার, বিব্রত মানে ব্যতিব্যস্ত, দিশেহারা বা বিপন্ন। ঠিক আছে? আচ্ছা, আপনারা লোহে বিব্রত রহিতে, আসে নাই কেহ অবনী পরে, মানে নিজেকে নিয়ে কি ব্যতিব্যস্ত, বিপন্ন থাকতে, ব্যস্ত থাকতে কেউ এই অবনী মানে হচ্ছে পৃথিবীতে আসে নাই। ব্যাপারটা কি বুঝছো? একটু পরে আমরা কবিতায় যাব, তখন বুঝবো। সুখ মানে হচ্ছে কি, এই অবনী মানে হচ্ছে পৃথিবী, অবনী মানে হচ্ছে পৃথিবী, ধরা, জগৎ। ঠিক আছে?
অনেকের নাম থাকে অবনী, অনেকের নাম থাকে অবনী, বুঝছো? অবনী মানে হচ্ছে পৃথিবী, ঠিক আছে? নাম আছে কিন্তু অনেকের অবনী, ঠিক আছে? সুখ, আনন্দ, তৃপ্তি গেল। আচ্ছা, পাঠ পরিচিতি দেখো। আমরা সবাই জীবনে সুখী হতে চাই, কিন্তু কিভাবে জীবনে সুখ আসতে পারে, সুখ কবিতায় কবি সে সম্পর্কে তার ধারণা তুলে ধরেছেন। জগতে যারা কেবল সুখ খোঁজেন তারা জীবনে দুঃখ যন্ত্রণা দেখে ভাবেন মানুষের জীবন নিরর্থক। সবাই মিউট, সবাই মিউট। এই ধারণা ভুল। জীবনের উদ্দেশ্য ও তাৎপর্য আরো বিস্তৃত, অনেক মহৎ, বুঝছো? শুধুমাত্র সুখ যন্ত্রণা দেখে যেভাবে যে জীবন নাই, আমার জীবনে শুধু দুঃখ থাকে না, তোমরা বলে যে আমার সাথে সবসময় খারাপ হয়, স্যার আমাকে সবসময় স্যার মাইর দেয়, হ্যাঁ স্যার সবসময় ম্যাডাম আমাকে বকা দেয়, আমার জীবনে শুধু এই মার আর বকাই আছে। জীবনটা শুধু এই মার বকা দুঃখ যন্ত্রণার মধ্যে সীমিত না। জীবনের অর্থ আরো বেশি, আরো গুরু, আরো গভীরে যেতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তো দেখেন, এই ধারণা ভুল। জীবনের উদ্দেশ্য ও তাৎপর্য আরো বিস্তৃত, অনেক মহৎ। দুঃখ যন্ত্রণা সয়ে সকল সংকট মোকাবিলা করে জীবন সংগ্রামের সফলতার মাধ্যমে সুখ অর্জিত হয়। ব্যাপারটাই বুঝছো? কিভাবে সুখ অর্জিত হয় স্যার, প্রশ্ন আসতে পারে। দুঃখ যন্ত্রণা সয়ে সকল সংকট মোকাবিলা করে জীবন সংগ্রামের সফলতার মাধ্যমে কি অর্জিত হয়, সুখ অর্জিত হয়। কিন্তু সমাজের অন্য সবার কথা ভুলে কেউ যদি কেবল নিজের স্বার্থ দেখে, সে হয়ে পড়ে আত্মকেন্দ্রিক, স্বার্থপর এবং সমাজ থেকে বিচ্ছিন্ন। ব্যাপারটাই বুঝছো? কেউ যদি বলে স্যার আমাকে নিয়েই ব্যস্ত থাকেন, তাহলে সেটা হয়ে যাবে কি, সে আত্মকেন্দ্রিক হয়ে যাবে, সেলফিশ হয়ে যাবে। আর সমাজ বিচ্ছিন্ন মানুষ প্রকৃত সুখ লাভ করতে পারে না। তার মানে কে প্রকৃত সুখ লাভ করতে পারে না? সমাজ বিচ্ছিন্ন মানুষ। সমাজ বিচ্ছিন্ন মানুষ। পক্ষান্তরে অন্যকে আপন ভেবে অন্যের সুখ দুঃখের অংশীদার হয়ে প্রীতি, ভালোবাসা, সেবা ও কল্যাণের মাধ্যমে যে অন্যের মঙ্গলের জন্য ত্যাগ স্বীকার করে, সেই প্রকৃত সুখী। হৃদয় হাত তুলেছে, বলো। স্যার আত্মকেন্দ্রিক মানে কি? সেলফিশ, সেলফিশ, যে নিজেকে নিয়ে কথাবার্তা বলে, সেলফিশ বলে না। এই, তোমরাই তো বান্ধবীকে বলো তুই তুই একটা সেলফিশ ফ্রেন্ড, বলো না তোমরা? হ্যাঁ, বলো না সেলফিশ? স্যার আচ্ছা, ওকে, চলে আসি। বস্তুত মানুষ জীব, পারস্পরিক ত্যাগের মধ্যে দিয়েই গড়ে উঠেছে মানব সমাজ। এই সমাজে প্রতিটি মানুষ একে অন্যের উপর নির্ভরশীল, তাই অন্যকে বাদ দিয়ে এই সমাজে বাঁচার, একলা চলা বাঁচার কথা কেউ ভাবতে পারে না। সুখী হওয়া তো দূরের কথা। কবি পরিচিতি আসি। দেখো কে লিখেছে। প্রায় 100 বছর আগে এদেশে যে কজন নারী সাহিত্য চর্চা করে গেছেন তাদের মধ্যে একজন হলেন কবি কামিনী রায়, বুঝছো? তাকে জনৈক বঙ্গ মহিলা ছদ্মনামে লিখতেন তিনি। তিনি কিন্তু, হ্যাঁ, আগেকার যুগে মেয়েদের লেখালেখি পড়াশোনা ততটা ছিল না, তিনি ছদ্মনামে লিখতেন। হ্যাঁ, মনে করো কাউকে কাউকে উদ্দেশ্য করে কোনো কিছু লিখতে হবে, হ্যাঁ, কবিরা করতো কি, কবিরা করতো ছদ্মনাম ব্যবহার করতো। ব্যাপারটা কি বুঝছো নাকি বুঝো না? নিজের নাম ব্যবহার করতো না। হ্যাঁ, সরকারের বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে কথা বলা যেত না। কেন? ধরে নিয়ে যাবে, বা বই আত্মসাৎ করবে, বা বইটা প্রকাশ করতে দিবে না। হ্যাঁ, এই জন্য ছদ্মনাম থাকতো। যেমন এই জন্য হচ্ছে কি, আমাদের এই যে কবি কামিনী রায়ের ছদ্মনাম ছিল জনৈক বঙ্গ মহিলা। তার কবিতা সহজ সরল, মানবিক ও উপদেশমূলক। তার কবিতার জীবনের মহৎ উদ্দেশ্যে, আদর্শের প্রতি গভীর অনুরাগের পরিচয় আছে। মাত্র 15 বছর বয়সে তিনি আলো ও ছায়া নামে একটি কাব্যগ্রন্থ রচনা করেন। তার মানে ইনফরমেশন কয়টা? 15। তারপর আলো ও ছায়া এবং কাব্যগ্রন্থ, এটা উপন্যাস না কিন্তু কাব্যগ্রন্থ। সুখ কবিতাটি ওই কাব্যগ্রন্থেরই অন্তর্গত। পরীক্ষায় আসতে পারে যে হ্যালো। সুখ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? আলো ও ছায়া। ওকে। তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে নির্মাল্য, অশোক সঙ্গীত, দ্বীপ ও ধূপ, জীবন পথে। এছাড়াও কবি কামিনী রায় গল্প, নাটক ও জীবনী গ্রন্থ রচনা করেছেন। সাহিত্য সাধনার স্বীকৃতি তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পদকে সম্মানিত হন। তার মানে যদি পরীক্ষায় আসে যে নিচের কোন লেখকটি জগত্তারিণী পদকে সম্মানিত হন, 4টা অপশন দেওয়া থাকবে। অপশন হচ্ছে কি কামিনী রায়। কামিনী রায় জন্মগ্রহণ করে 1864 সালে বাকেরগঞ্জ, বর্তমানে বরিশাল। তাহলে বরিশাল জেলার আগের পূর্ব নাম ছিল বাকেরগঞ্জ। মাথায় রাখতে হবে, এটা কিন্তু এইভাবে প্রশ্ন আসতে পারে যে বরিশালের পূর্ব নাম কি ছিল? বাকেরগঞ্জ। Okay? বাকেরগঞ্জ। আচ্ছা, বাকেরগঞ্জ জেলার বাসন্ডা গ্রামে তিনি মৃত্যুবরণ করেন হচ্ছে 1933 সালে। আচ্ছা, আমরা এখন কবিতায় চলে আসি। যেগুলো এই এই পিডিএফটা দিয়ে দিব, বইটাই দিয়ে দিব, আপনারা বইটা সুন্দর মতো করে দাগিয়ে নেবেন। ওকে স্যার। সুখ, নাই কি রে সুখ, নাই কি রে সুখ, এ ধরা কি শুধু বিষাদময়? বলছে কি,
কে সুখ নাই সুখ নাই এই ধরা বা পৃথিবীটা কি শুধুই দুঃখ দুঃখ যন্ত্রণা দিয়ে ভর্তি যাতনে জ্বলিয়া বুঝে কাঁদিয়া মরিতে কেবলই কি নর জলম জনম নয় মানে কি এই যে দুঃখ যন্ত্রণা কাঁদিয়া মরতে শুধুই কি মানুষ জন্ম নেয় বলো ছিন্ন বিনে বলো উচ্চ স্বরে না 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 মানবের তরে মানে কি সব যত যন্ত্র আছে সব বাজিয়ে চিৎকার করে বলো না 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 মানবের তরে মানুষকে বলে যে না 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 আছে উচ্চ লক্ষ্য সুখ উচ্চতর না সৃজিলা বিধি কারাতে নরে ব্যাপারটা কি বুঝছো মানে আমাদের জীবনের যেই লক্ষ্য সেটা হচ্ছে অনেক বেশি হ্যাঁ সুখ এর থেকেও বড় সেটা কি শুধুমাত্র কাদাতে কিন্তু সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেনি কার্যক্ষেত্র ওই প্রশস্ত পড়িয়া সমরঙ্গ সংসারে যাও বীর বিষে কর গিয়া রণ যে জিনিবে সুখ লইবে সেই ব্যাপারটা কি বুঝছো মানে তোমার যে কার্যক্ষেত্র আছে সেটাকে প্রশস্ত করো এই যে পৃথিবীর এটা হচ্ছে কি সমরঙ্গ যুদ্ধক্ষেত্র বীর বেশে যাও যুদ্ধ করো এবং যে সুখ লাভ করবে সেই হবে কি জয়ী পরের কারণে লেখা আছে ভাব সম্প্রসারণ এটা কিন্তু সব আসে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরের কারণে স্বার্থ দিয়া বলি এই জীবন মন সকলি দাও তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়ে যাও ব্যাপারটাকে বুঝতে পেরেছেন মানে নিজের নিজের কথা ভুলে যাও অন্যের জন্য নিজের স্বার্থ বিলিয়ে দাও ব্যাপারটাকে বুঝছো পরের কারণে মরণেও সুখ 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 করে কেঁদো না আর যতই কাঁদিবে যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয় ভার মানে কি পরের জন্য মরণেও সুখ আছে এই সুখ সুখ নিজের সুখ বলে কোনো কান্নাকাটি কোনো রকমের মনে ভার নিয়ে রাখিও না রেখো না আর কি এটা বলছে আপনারে লয়ে এটাও একটা ভাব হ্যালো হ্যালো কথা শোনা যাচ্ছে হ্যালো হ্যালো ইয়েস স্যার হ্যালো স্যার 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 ইয়েস কথা স্যার শোনা যায় স্যার Okay. আপনারে লইতে বিগত রহে রহিতে আসে নাই কেহ অবনি পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে এটাও একটা ভাব সম্প্রসারণ ওকে স্যার এই দুটো লিখে রাখেন পরীক্ষায় আসতে পারে মানে নিজেকে নিয়ে বিব্রত নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে কেউ এই পৃথিবীতে আসে নাই সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে মানে সকলের জন্য একে অন্যের জন্য আমরা সবসময় রেডি থাকবো সবসময় প্রস্তুত থাকবো এই জন্যই আমাদের পারপাসটা হচ্ছে এটা স্যার এই কবিতাটা বুঝিয়ে বললাম সুন্দর মতো কবিতা কি সবাই বুঝতে পেরেছেন কোনো কিছু বুঝতে পারে না এমন কেউ স্যার আছেন হ্যান্ড ইয়েস রেজ স্যার করেন নো স্যার নো স্যার কি স্যার বোঝেন নাই স্যার মানে কোনটা বুঝেছি ও আচ্ছা ওকে তাহলে স্যার আমরা আজকে এই যে সুখ কবিতা শেষ করলাম ঠিক আছে শোনো তোমাদের বইটা আমরা হচ্ছে ক্লাস 9-10 এর বই ক্লাস 6 এর গ্রামার বইও আমরা কিন্তু হ্যাঁ গ্রামার বইও বেসিক্যালি শেষ করব সব হ্যাঁ কোনটার সাথে কোনটা যাবে ওইভাবে আমরা মিলে মিশে শেষ করব ঠিক আছে কোনো চাপ নেওয়ার কিছু নাই বাংলা নিয়ে কোনো চাপ নিতে হবে না আদার সাবজেক্ট নিয়ে তোমরা চাপ নাও বুঝতে পেরেছো এবং হ্যাঁ তাহমিদ হ্যান্ড রেজ করছো বলো স্যার এই যে আমার নেটওয়ার্ক সমস্যা নাকি ওর নেটওয়ার্ক সমস্যা হ্যাঁ আবার বলো তামিদ শুই স্যার নাই একটু আগে যে প্রশ্নগুলো জিজ্ঞেস করলেন ওটা কি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারবেন? ওকে প্রশ্নগুলো তো বাবা পরীক্ষার প্রশ্ন এগুলো তোমাদের তো পরীক্ষা নিব আচ্ছা যে কয়েকটা প্রশ্ন আমি জিজ্ঞেস করেছি 40টার মতো প্রশ্ন আমি দিয়ে দিব হোয়াটসঅ্যাপে ওকে ঠিক আছে ওখানে প্রশ্ন কতগুলো আছে জানো না স্যার। নো স্যার 220টা প্রশ্ন স্যার আচ্ছা যতগুলো আছে ততগুলো পাঠিয়ে দেবেন পরীক্ষা নিতে হবে না আমার পরীক্ষা হ্যাঁ স্যার 220 পরীক্ষা দিবেন কি প্রশ্ন তৈরি করে রাখছেন আচ্ছা পরীক্ষার জন্য যে আপনাদের পরীক্ষা নেওয়া হবে সো এই প্রশ্নগুলোই তো দিব আর কি বেসিক্যালি এগুলো ঘুরে ফিরি হ্যাঁ না বলো আর কেউ হ্যান্ড রেজ করেছো ওকে না থাকলে সমস্যা নাই কোনো প্রশ্ন না থাকলে আজকে আমরা এই পর্যন্ত শেষ করি মানে পড়া থাকলো আপনাদের কি স্যার সুখ পড়া থাকলো হ্যাঁ বলো নাইমুল বলো কবিতা মুখস্থ কবিতা মুখস্থ না কবিতা স্যার রিলেটেড শব্দার্থ মুখস্থ অবজেক্টিভ মুখস্থ লিখিত হ্যাঁ বলো বলো স্যার যে কিভাবে প্রশ্ন পরীক্ষা হবে পরীক্ষা কিভাবে হবে পরীক্ষা নির্দেশনা গ্রুপে জানিয়ে দেওয়া হবে এই প্রশ্নগুলো আমার বানানো আর কি এই প্রশ্নগুলো আমি তোমাদের আদার্স পরীক্ষার সময় দিতে পারি বুঝতে পেরেছো তারপর 40টা প্রশ্ন আমি পাঠিয়ে রাখবো তোমাদের নো প্রবলেম ওকে একটু প্র্যাকটিস করলেই পারবা ওকে স্যার
তাহলে এবং যারা যারা পারেন নাই এবং যারা যারা পেরেছেন হুটহাট করে কিন্তু আমি প্রশ্ন জিজ্ঞেস করবো, বলবো কি বলবো, বলবো সেদিন জিজ্ঞেস করবো বাবা কোন শব্দ, বুঝছো? এই প্রশ্ন জিজ্ঞেস করতে পারি। হ্যাঁ, তো সবসময় রেডি রাখতে হবে। বাংলা, শোনো আমি বারবার করে বলছি, কিন্তু বাংলা বোরিং সাবজেক্ট, কিন্তু আমরা কিন্তু মজা নিয়ে পড়ছি, রাইট? বাংলা কিন্তু অনেক মজা করে পড়ছি, আমার কাছে মনে হচ্ছে যে আপনারা বাংলা মজা করে পড়ছেন। সো মজায় যেহেতু পড়ছো, পড়াটা ভালোভাবে করো, তাই কি না? ওকে স্যার, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার। স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম Okay.